লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, সালাত আদায় করার জন্য আসো, মুয়াজ্জিন তো ডাকে নাই, ডাকটা দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে তার ঘরে ইবাদত করার জন্য বান্দাদেরকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে, মসজিদে আসলে কল্যাণ পাইবা। এইভাবে মুয়াজ্জিন আমাদেরকে ডাকে, কিন্তু ওই ব্যক্তির কান থাকার পরও কেমন জানি সে শুনে না। কথা বলেন ঠিক কিনা? কান থাকার পরও শুনে না। তাহলে আল্লাহ বললেন তিনটা বিষয় আমি তাকে বুঝার জন্য অন্তর দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি। কিন্তু এই তিনটা বিষয় যখন কোনো ব্যক্তি কাজে লাগাবে না, বুঝে নিবা ও মানুষ, আকার আকৃতিতে মানুষ, কিন্তু উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্ল, বরং তারা হলো চতুষ্পদ প্রাণী, বরং তার চাইতেও তারা অধিক নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কি কথা বলছে? কান থাকার পরও মসজিদের আজান শোনার পরও মসজিদে যান না, চোখ থাকার পরও চোখ দিয়ে কোরআন পড়েন না, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিও দেখে আল্লাহর গুণগান গান না, চোখ দিয়ে মাহফিল হচ্ছে সেটা দেখেও আসেন না, চোখ দিয়ে আল্লাহর মসজিদ ঘর দেখেও আপনি আসেন না। চোখের অপব্যবহার করেন। চোখ দিয়ে আজকে মোবাইলের মাধ্যমে আমাদের চোখের ব্যবহার সঠিক হয় না, বেসঠিক হয়। বলেন তো, এই চোখের অপব্যবহারটাই বেশি হয়, সঠিক ব্যবহার তো হয় না, অপব্যবহারটাই বেশি হয়। আজকে মোবাইলের ফেতনা আমাদের যুবক যুবতীদেরকে একদম নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একদমই শেষ করে দিয়েছে। এই মোবাইলের ফেতনা থেকে কিভাবে বাঁচবেন? আপনি এখন উপার্জন করার বয়সে পৌঁছে গেছেন, পিতা মাতার কাছে আর মোবাইল চাওয়া লাগে না। আপনি নিজের অর্থ দিয়ে মোবাইল কিনেছেন, কিন্তু কিনে আপনি কি করছেন, কি দেখছেন? মুমিনের ঈমান কিভাবে শেষ হয়, কিভাবে নষ্ট হচ্ছে, একবারও যুবক চিন্তা করে না যে আমি মোবাইল দ্বারা, কেউ আছে যে মোবাইলের দ্বারা আপনার মোবাইলের ভার তো কম, কিন্তু তার দ্বারা অর্জিত গুনাহের ভার অনেক বেশি, গুনাহের ভার অনেক বেশি। আজকে ফেসবুকে ঢুকা যায় না, ইউটিউবে ঢুকা যায় না। আমাদের যুবক যুবতীরা যেভাবে লাইকি, টিকটক এবং রিলস ভিডিওগুলো করে, শর্ট টাইম গানের মাধ্যমে, আপনার মেয়ে পর্দা করে ঠিকই বাহির যায়, কিন্তু ঘরের মধ্যে গোপনে সে নাচানাচির ভিডিও করে লাইকি আর টিকটকে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই জন্য বড় সাবধান। সন্তানদেরকে কোন শিক্ষা দিচ্ছেন, কোন দিকে সন্তানদেরকে ঠেলে দিচ্ছেন, সন্তান কি করছে, আপনাকে এই সব খোঁজখবর রাখতে হবে। না হয় আপনার সন্তান গোপনে গোপনে গুনাহ করবে, আর আপনি সন্তানের তদারকি করবেন না, সন্তানের খোঁজখবর নেবেন না, তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিবেন, আপনার মেয়ের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিবেন, সে গোপনে গোপনে যত গুনাহ করবে সব গুনাহ আপনার আমল নামাতেও চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মোবাইলের ফিতনা থেকে আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত করুন। বলেন আমিন। আল্লাহ বললেন, মানুষকে আমি শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলাম, কিন্তু এই মানুষ এখন দুই প্রকার হয়ে গেছে। বনি আদমের মধ্যে এখন দুই শ্রেণী, এক হচ্ছে ইমানদার, আর এক হচ্ছে বেঈমান। এক নম্বর ইমানদার, দ্বিতীয় শ্রেণী কারা? বেঈমান। কাফের, মুশরিক, ইহুদি, হিন্দু, খ্রিস্টান যা আছে সকলকে এক জায়গায় নিয়ে আসে।
তাহলে মুমিন মুসলমানদের মধ্যে আবার কিসের মাধ্যমে মুমিন মুসলমান শ্রেষ্ঠ হবে সেই কথাটাও আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি শিক্ষক হবে এবং শিক্ষার্থী হবে তারাই হলো শ্রেষ্ঠ। কয় কিসের শিক্ষক এবং কিসের শিক্ষার্থী? কয় কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী। বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে বান্দা কোরআনের শিক্ষক হবে এবং কোরআনের শিক্ষার্থী হবে, আল্লাহর নবী বলেন তারাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। মুমিনের মধ্যে শুধু মুমিন ঘোষণা হওয়ার পর শ্রেষ্ঠ জাতি মনে করবেন না, শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন না, মনে করবেন না যে আল্লাহ তাআলা আপনাকে বনি আদম বানানোর পরে আপনি শ্রেষ্ঠ হয়ে গেছেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীর চাইতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমাদেরকে আবার আরেকটা কাজ করতে হবে। সেটা কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই তালিমুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা